আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা, সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা বোরো ধান এবং ইরা ধান রোপণ করেছেন তাদের জমিতে কিন্তু এখন কাস্তরের সময়, এবং যারা একটু দেরিতে রোপণ করেছিলেন তারা চাইলে কিন্তু আপনাদের জমিতে যখন কাস্তরের সময় আসে তখন কিন্তু এই পরিচর্যাগুলো জমিতে করতে পারেন। এছাড়াও আপনারা এই কাস্তরের সময় মাত্র অল্প খরচে 30 থেকে 40 টাকা প্রয়োগ করে কিভাবে ধানের জমিতে দ্বিগুণ ফলন বাড়াবেন বা অধিক পরিমাণে ফলন বাড়াবেন, এছাড়াও কাস্তরের সময় আপনারা কিভাবে পরিচর্যা করবেন। এবং অনেক সময় দেখা যায় কৃষকেরা কাস্তরের সময় ভুলভাবে পরিচর্যা করে বা কিছু ভুল দিক নির্দেশ অনুসরণ করে, যার জন্য কিন্তু তাদের জমিতে আগের তুলনায় ফলন কিন্তু বৃদ্ধি পায় না। তো আজকে ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু কাস্তরের সময় কিভাবে জমিতে পরিচর্যা করবেন এবং কি প্রয়োগ করবেন এই বিষয়ে A to Z তথ্য পাবেন। স্ক্রিনে যে জমিটা দেখতে পাচ্ছেন, জমিটা কিন্তু কি সুন্দর সবুজ এবং সতেজ এবং কাস্তরের অপেক্ষায় আছে। এই জমিতে আর কিছুদিনের মধ্যে কিন্তু ধানের শীষ বের হবে। আসলে এই সময়ে কৃষক ভাইরা যে ভুলগুলো করে তার মধ্যে অন্যতম ভুল হলো ধানের জমিতে পানি শুকিয়ে ফেলা বা ধানের জমিতে পানি না দেওয়া। আসলে এই সময় কিন্তু গাছের সুষম খাদ্য কিংবা যে সকল ভিটামিন আমরা এর আগে প্রয়োগ করছি সেগুলো কিন্তু গাছ শোষণ করে। তাই এই সময় কিন্তু আমাদের উচিত ধানের জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি বাঁধিয়ে রাখা। এই 2 থেকে 3 ইঞ্চি পানি যদি আমরা জমিতে সবসময় বেঁধে রাখি তাহলে কিন্তু আমরা এর আগে যে সকল সুষম খাদ্য জমিতে প্রয়োগ করছি খুব সহজেই কিন্তু ধানের চারাগুলো কিন্তু কিংবা ধানের গাছগুলো কিন্তু সেই খাদ্যগুলো সহজেই কিন্তু মাটি থেকে শোষণ করতে পারে। এই কাস্তরের সময় কৃষক ভাইরা আরেকটি ভুল করে, সেটি হচ্ছে জমিতে নাইট্রোজেন কিংবা নাইট্রোজেন জনিত সার কিংবা বিভিন্ন ধরনের ভিটামিন প্রয়োগ করে থাকে। আসলে এই দেখেন, এই ধানের জমিতে কিন্তু এমনিতেই সবুজ এবং ধানের পাতাগুলো কিন্তু কলার পাতা কালার হয়ে গেছে। আমরা যখন নাইট্রোজেন জনিত কোনো কিছু প্রয়োগ করব জমিতে, তখন কিন্তু এই ধানের পাতাগুলো আরও সবুজ এবং সতেজ হয়ে যাবে এবং আরও বড় হয়ে যাবে। কাজেই আমাদের কিন্তু ধানের থোরগুলো বা শীষগুলো কিন্তু বের হতে সময় লাগবে। ধানের শীষগুলো যদি দেরিতে বের হয় তাহলে কিন্তু পাকবেও দেরিতে। ধানগুলো যখন আমরা পাকবে দেরিতে তখন কিন্তু আমাদের ধানে অনেক পরিমাণে ধানের ছিটা দেখা যাবে। তাই এই সময়ে কিন্তু বিশেষ করে নাইট্রোজেন জনিত কোনো কিছু জমিতে প্রয়োগ করা যাবে না। আপনারা এই কাস্তরের সময় জমিতে ভালোভাবে সেচ দিয়ে দিবেন এবং কিছু পরিমাণে পানি কিন্তু সবসময় আটকিয়ে রাখবেন, এবং এরপরে কিছু পরিমাণে ডিএমপি সার প্রয়োগ করে দিবেন জমিতে। আপনাদের জমির অনুযায়ী ডিএমপি সার যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনারা প্রয়োগ করে দিবেন। এই ডিএপি সার প্রয়োগ করার ফলে কিন্তু আপনাদের ধানের যে শিকড়গুলো আছে কিংবা ধানের যে কাস্তর আছে সেগুলো কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে এবং পাশকাঠিগুলো কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে, এবং ধানের যে সবুজ এবং সতেজ একটা ভাব আছে এইটা কিন্তু ধরে রাখবে। এবং আপনার ধানের জমিতে ধান না পাকার আগ পর্যন্ত কিন্তু আপনার ধানের জমিতে খাদ্য সঞ্চালন করবে এই ডিএপি সার। এই কাস্তরের সময় কিন্তু আপনারা আপনাদের ধানের জমিতে কিন্তু পটাশ সার প্রয়োগ করে দিবেন। এই পটাশ সার প্রয়োগ করার ফলে কিন্তু আপনাদের ধানের জমিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং এই সময়ে কিন্তু অনেকের ধানের জমিতে কিন্তু আপনার ছত্রাকজনিত বিভিন্ন ধরনের রোগ কিন্তু আপনার জমিতে আক্রমণ করতে থাকে, যেমন গুড়া পচা, খোল পচা। এই রোগগুলো হলে কিন্তু আপনার ধানের জমিতে শোষণ প্রক্রিয়া কমে যাবে, ফলে কিন্তু আপনাদের শীষগুলো যখন বের হবে তখন কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি পাবে না, বা এর ফলে কিন্তু আপনারা ফলন কম পাবেন বা আগের তুলনায় কিন্তু ফলন পাবেন না। এই পটাশ সার প্রয়োগের ফলে কিন্তু আপনারা আপনাদের ধানের জমির যে শীষগুলো বের হবে সেগুলো কিন্তু সঠিক সময়ে পাকাতে সাহায্য করবে এই পটাশ সার। এবার আসুন জেনে নেই আপনারা আপনাদের ধানের জমিতে পটাশ সার এবং ডিএপি সার কী পরিমাণ প্রয়োগ করবেন। আপনারা প্রতি বিঘা জমিতে পটাশ সার 5 কেজি করে প্রয়োগ করবেন এবং ডিএপি সার প্রতি বিঘা জমিতে 3 থেকে 5 কেজি করে প্রয়োগ করবেন। এটা জমি দেখে বা জমির উপর নির্ভরশীল করে প্রয়োগ করবেন। এবার আসুন জেনে নেই, আমরা ভিডিও শুরু থেকেই বলেছিলাম 30 থেকে 40 টাকা প্রয়োগ করে খরচ করে কিভাবে আপনারা আপনাদের ধানের জমিতে ফলন বৃদ্ধি করবেন। আপনারা যখন এই ডিএপি সার এবং পটাশ সার জমিতে প্রয়োগ করবেন তখন কিন্তু এই 3-4 দিনের মধ্যে কিন্তু ধানের শীষ বের হবে। এই ধানের শীষ বের হওয়ার আগেই কিন্তু আপনারা একটা ফাঙ্গিসাইড এবং এর সাথে একটা জিবরেলিক অ্যাসিড জমিতে প্রয়োগ করে দিবেন। এর ফলে কিন্তু জমিতে খোল পচা বা খোল পোড়া বা গুড়া পচা রোগের হাত থেকে কিন্তু সহজেই রক্ষা পাবেন। আসলে আমরা মূলত ধানের জমিতে ফুল যাতে ধরে না পড়ে, ফল যাতে বড় হয় এবং ফলের সাইজ যেন ভালো হয়, এজন্যই কিন্তু আমরা জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করে থাকি ধানের জমিতে কিংবা যে কোনো ধরনের জমিতেই। আপনারা যদি এই জিবরেলিক অ্যাসিডটা ধানের জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু ধানের ফুল থেকে শুরু করে ধান রোপণের আগ পর্যন্ত কিন্তু আপনার ধানের ফলন কিন্তু বাড়বে এবং সবসময় ধানের ফলন সুন্দর এবং সতেজ রাখবে এই জিবরেলিক অ্যাসিড। এই জিবরেলিক অ্যাসিড ব্যবহারের ফলে কিন্তু আপনাদের ধানের জমিতে ফলন বাড়বে। এবং এই ফাঙ্গিসাইড ছত্রাকনাশক হিসেবে কিন্তু আপনারা অ্যামাস্টার টপ এবং নাবারা যে কোনো একটি জমিতে প্রয়োগ করতে
করতে পারেন। আশা করছি যারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা হয়তো জমিতে কাস্তরের আগে কিভাবে জমিতে পরিচর্যা করবেন এবং জমিতে কি কি প্রয়োগ করবেন এই বিষয়ে A to Z তথ্য পেয়েছেন। আমার এই চ্যানেলে কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে এবং ধানের ভিটামিন প্রয়োগ কিংবা ধানের বিভিন্ন ধরনের রোগবালাইয়ের হাত থেকে কিভাবে রক্ষা পাবেন এবং ধানের সমস্যা এবং ধানের সমাধান নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে। প্রিয় ধান চাষি ভাইরা এবং প্রিয় কৃষি ভাইরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন।